শুরুর ভিডিও দেখে আপনারা অলরেডি আঁচ করে ফেলেছেন আমরা কোথায় আছি। আমরা এখন আছি এ ফর টেকনোলজির স্টুডিওতে এবং আমাদের সাথে আছে আমাদের প্রিয় হিমেল ভাই। হিমেল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার স্টুডিও তো আমরা ঘুরে দেখলাম, খুবই সুন্দর একটা স্টুডিও আপনার। ব্লগিংয়ে আসা হলো কবে থেকে? ব্লগিং বলতে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে অনেক আগে থেকে। আমার ফার্স্ট ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া 2009-এ। তারপরে দীর্ঘ গ্যাপ ছিল পড়াশোনার জন্য। তারপর 2016-তে এসে আমি আবার ইউটিউবিংটা শুরু করি, বাট তখনও কন্টিনিউ করতে পারিনি। আমার সামনে চাকরির প্রিপারেশন ছিল, তখন এটাকে আমার আবার বাদ দিয়ে দিতে হয়েছে। তো সর্বশেষ আমি শুরু করি এখন যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমার জার্নিটা শুরু হয় 2019-এ। আমার মতো মনে হয় আপনার অনেক অডিয়েন্সও জানতে চায় আসলে এ ফর টেকনোলজি নামটা কেন? আচ্ছা, এএফআর এর মানে হচ্ছে যে আমার তিনজন প্রিয় ব্যক্তির নাম অনুসারে এএফআরটা বসেছে। আর প্রযুক্তির যে টেকনোলজি যে শব্দটা, এটা যেহেতু আমি টেক নিয়ে কাজ করি, সো এইখানে টেকনোলজি শব্দটা যুক্ত হয়েছে। এত সেক্টর থাকতে, এত অপশনস থাকতে আপনি কেন টেকনোলজি রিলেটেড ভিডিও বানানোর জন্যই নিজেকে প্রিপেয়ার করলেন? টেকনোলজি বিষয়টা আমার আগে থেকেই ভালো লাগতো। তো একটা জিনিস আমি জানতাম যে টেকনোলজিতে ভিউটা অনেক কম আসে, বাট এইটা আমার একটা শখের জায়গা, একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা, যে কারণে আমি এই জায়গাটাতেই মুভ করি। কারণ যেখানে আমার ভালো লাগে সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে যাওয়া উচিত। এটা শুধু আমার না, যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন করে আসবে তাদেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত, যে জিনিসটা ভালো লাগে, যে কাজটা করতে আনন্দ পাওয়া যায়, সেটাতে যাওয়া উচিত। তো জবের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন সব কিছু মিলিয়ে আপনি কিভাবে টাইম ম্যানেজ করেন? আমি সকাল থেকে শুরু হয় আমার অফিসিয়াল যে কাজ সেটা, এবং ওই কাজ শেষ হওয়ার পরে আমি আমার স্টুডিওতে চলে আসি সরাসরি। আমি তখন আর বাসায় যাই না, আমি এখানে এসে কাজটা করি, দেন এখানে আমি কাজটা শেষ করে তারপর বাসায় যাই। তো এইভাবে ম্যানেজ করতে হয় আর কি। বাসায় ফ্যামিলি আছে, তাদেরও ম্যানেজ করতে হয়, বাট একটা সিস্টেম করে ফেলেছি যে আসলে কীভাবে কোন কাজটা করব, এবং ফ্যামিলিকে কতক্ষণ সময় দিব, বা এখানে আমি কতক্ষণ সময় দিব, সব কিছু আমি একটা রুটিন করে ফেলেছি। রুটিনের মধ্যে আসলে কাজটা চলছে আর কি। টেকনোলজি নিয়ে তো কাজ করছেন, এখন পর্যন্ত কি পরিমাণ ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে আপনার? এখন পর্যন্ত বাংলাদেশে যত পপুলার ব্র্যান্ড আছে সবার সাথেই কাজ করেছি। হয়তো দু একজন বাকি আছে, বাট আমি তাদের সাথে কাজ করিনি, অনেকের সাথে ইচ্ছা করে কাজ করা হয়নি। আমার যেহেতু একটা জবের পাশাপাশি আমি এই কাজটা করি, আমি আসলে এতটা সময় পাই না। আর একটা ফোনের রিভিউ করতে বা একটা গ্যাজেটের রিভিউ করতে অনেক সময় চলে যায়, যে সময়টা আসলে প্রপারলি দেওয়াটা আমার জন্য অনেক টাফ, যে কারণে অনেক ব্র্যান্ডের সাথে আমার ইচ্ছা করেই কাজ করা হয় না। যখন আপনি শুরু করলেন, যদি আমি একদম পিছনে চলে যাই, তখন এই সময়গুলো কেমন ছিল যদি আমাদের একটু শেয়ার করতেন? তখন আসলে ছোট কন্টেন্ট নিয়ে কাজ করতাম। এখন যেমন আমি একটা গ্যাজেটের রিভিউ করি, একটা টিউটোরিয়াল করার আগে বা একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলার আগে আমাকে অনেক রিসার্চ করতে হয়। তখন কিন্তু এতটা ছিল না। তখন আমি গ্যাজেটের রিভিউ করতাম না, যে কারণে আমার জন্য সময়টা পর্যাপ্ত থাকতো। আমি দেখা গেলো একটা টিউটোরিয়াল তৈরি করতে হয়তো বেশি সময় লাগে না, এত বেশি রিসার্চেরও প্রয়োজন হয় না, কারণ এই বিষয়গুলো নিয়ে দেখা যায় যে আমি রেগুলারলি নিজের জন্যই কাজ করছি। বাট একটা টিউটোরিয়াল তৈরি করাটা সেটা ডিফিকাল্ট ছিল না। কিন্তু যখন আমি আসলে গ্যাজেটের রিভিউয়ে যাই, শিফট করি ওই জায়গাটাতে, তখন থেকে আমার একটা ফুল সেট আপ আমি তৈরি করে নিয়েছি, তার আগেই তৈরি করে নিয়েছি। তা না হলে কিন্তু এই রিভিউ করাটা পসিবল ছিল না। এখন আপনি কি নিয়ে কাজ করছেন? টেক নিয়েই কাজ করছেন আমরা জানি, কিন্তু কোন সাবজেক্টের উপরে কাজ করছেন বা কোন ভিডিওগুলো আপনি তৈরি করছেন বেশি? আচ্ছা, এখন বর্তমানে আমি গ্যাজেটের রিভিউগুলো করছি, পাশাপাশি টিপস অ্যান্ড ট্রিক্স, টিউটোরিয়াল, এসবগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি আরেকটা জিনিস নিয়ে চেষ্টা করি, যে টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে মানুষকে একটু সচেতন করার যে একটা প্রত্যয়, সেটা আমি চেষ্টা করি সবসময় ধরে রাখার জন্য। এখন প্রচুর পরিমাণে ফেসবুক পেজগুলো হ্যাক হচ্ছে, কীভাবে হচ্ছে, তারপর ইমেল আইডি হ্যাক হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে অনলাইন আর্নিংয়ের কথা বলে প্রতারণা করছে। আবার অনেকেই দেখা যায় যে শুধু ভিউজ বাড়ানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য কতগুলো ফেক টিউটোরিয়াল তারা দিচ্ছে, বিশেষ করে ফেসবুকে। এগুলো ইউটিউবে কম চলে বা ইউটিউবে লোকজন কম দেখে। সো এই বিষয়গুলো যখন আমার সামনে আসে, তখন আমি চিন্তা করি যে মানুষকে সচেতন করা দরকার। তখন এই ভিডিওগুলো বা এই প্রতারণার বিরুদ্ধে আমি নতুন করে ভিডিও তৈরি করে দেই। আর ইউজুয়ালি যেটা তো আমি করে আসছিলাম, সেটা আপনার গ্যাজেটের রিভিউ, আর নর্মাল যে টিউটোরিয়াল তৈরি করতাম, সেটা এখনও করে আসছি। আপনি যখন বাসা থেকে বের হন, মানুষজন আপনাকে চিনতে পারে এবং আপনার এই ভিডিও দেখে অনেকের অনেক উপকার হয়েছে বা অনেক অনেক কিছু শিখতে পেরেছে, তো ওই মানুষগুলোর সাথে যখন আপনার ইন্টারাকশনটা হয়, তখন কেমন লাগে বিষয়গুলো আপনার? সত্যি বলতে খুবই ভালো লাগে যখন একজন বলে যে ভাই, আপনার ভিডিও দেখে আমি এনআইডিটা সংশোধন করেছি, আপনার ভিডিও দেখে আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড করেছি, আপনার ভিডিও দেখে আমি আমার জন্ম নিবন্ধনটা করেছি বা সংশোধন করেছি, হ্যাঁ, বা আমি আমার ফোনের প্রবলেমগুলো সলভ করেছি। তখন কিন্তু
জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে আমি আসলে মানুষের জন্য কিছু একটা করতে পারছি, সেটা ফিজিক্যালি না হোক, আমি অনলাইনের মাধ্যমে হচ্ছে মানুষকে এই সাপোর্টটা দিতে পারছি। আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ইউটিউব চ্যানেলে 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ফেসবুক পেজে 2.8 মিলিয়ন ফলোয়ার আপনার। তো এই যে 4 বছরে আপনি কিভাবে এত সাবস্ক্রাইবার আর ফলোয়ার আপনার পেজে নিয়ে আসলেন? এটা একমাত্র আল্লাহ ভালো জানে কীভাবে আসছে। তবে আমি চেষ্টা করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এমন ভিডিওগুলো দিয়েছি যেগুলো মানুষের জন্য খুব প্রয়োজনীয় ছিল বা ইউজফুল ভিডিও ছিল, মানুষ খুব ভালো করে ভিডিওগুলোকে নিয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে ফেসবুকে আমার রেকর্ড সংখ্যক সাবস্ক্রাইবার আমি পেয়েছি খুব অল্প সময়, বিশেষ করে টেকের মধ্যে এই রেকর্ডটা কাউরই ছিল না, আমারই ছিল, এবং আমি খুব অল্প সময় পেয়েছি। আমি 1 বছরে 2.7 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছিলাম ফেসবুক পেজে, যেটা আসলে একটা টেক চ্যানেল থেকে অনেকটা বিরলই বলতে পারেন। আর ইউটিউব চ্যানেলও আল্লাহর রহমতে ভালো সাবস্ক্রাইবার পাচ্ছি পার মান্থ। এখনও এটা একটা টেক চ্যানেল হিসাবে, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো ছোট দেশ হিসাবে যেটুকু আমার প্রত্যাশা ছিল না, আল্লাহর রহমতে তার থেকে বেশি পাচ্ছি আমি। মানুষ কোন ধরনের ভিডিও আপনার পেজে বেশি দেখতে চায় বা পছন্দ করে? আমার চ্যানেল বা পেজগুলোতে মানুষ একটু বেশি পছন্দ করে টিউটোরিয়াল টাইপের ভিডিও বা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো, যেগুলো সেই ভিডিওগুলো একটু দেখতে বেশি পছন্দ করে। যদি কেউ আপনার এই টেক রিলেটেড ভিডিও তৈরি করতে চায় বা নতুন আসতে চায়, তাদেরকে আপনি কি অ্যাডভাইস করবেন? আমি বলবো যদি টেক তাদের একটা ভালোবাসার জায়গা হয়, তাহলে অবশ্যই তারা এখানে আসতে পারে। কারণ এই প্ল্যাটফর্মে কাজ করার মতো এখন অনেক স্কোপ আছে। কারণ এইখানে যে পরিমাণ ভিডিও মানুষের দরকার হয়, আমার মনে হয় যে সেই পরিমাণ কোয়ালিটি কন্টেন্ট এখনও মানুষ পাচ্ছে। সো কেউ যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারে, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব অফকোর্স। আপনার টিমটা কতটুকু বা আপনার টিমটা কত বড় এখন? আপনি কতজনকে নিয়ে কাজ করেন, কীভাবে কাজ করেন? আমার টিম এখন পর্যন্ত ততটা বড় নয়, আমি এখন 5 জনের টিম নিয়ে কাজ করছি। তো এটাকে ফিউচারে আরও বড় করার প্ল্যান আছে। আমি যে স্টুডিওটা নিয়েছি সেটাও যথেষ্ট বড়, বাট সেই তুলনায় এখন পর্যন্ত জনবলগুলো সেভাবে আসলে বৃদ্ধি করতে পারিনি। কারণ আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি আরেকটা জবের সাথে জড়িত, যে কারণে হুটহাট করে আমার সব কিছু করা সম্ভব হচ্ছে না। আমাকে আসলে দুইটা জিনিস ব্যালেন্স করে করতে হচ্ছে, তো এই জন্য একটু আস্তে ধীরে আগাতে হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ইচ্ছা আছে এইটা দিয়ে যেন আরও ভালো কিছু করা যায়। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি সেটা সীমিত পরিসরে। প্রচুর পরিমাণে কন্টেন্টের দরকার হয়। মানুষ কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট এখনও সেভাবে পাচ্ছে না। বাট আমি একা সব কন্টেন্ট দিতেও পারছি না। তো আমার একটা ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি এটাকে আরও পরিসরটাকে আরও বিস্তৃত করব। সেখানে আমার টিউটোরিয়াল বা হচ্ছে আমার গ্যাজেটের রিভিউ আরও বেশি আসবে। আমার সেটআপটা এখন যা আছে তার চেয়ে আরও প্রায় 3 গুণ 4 গুণ করব। আমি যেন আরও বেশি পরিমাণে রেঞ্জে কাজ করতে পারি, মানুষের জন্য উপকার হয় এরকম ভিডিও আরও যেন বেশি করে দিতে পারি। এটা হচ্ছে আমার ফিউচার প্ল্যান। আপনার পরিবার আপনাকে কী পরিমাণ সাপোর্ট করে এই কাজের জন্য? না, পরিবার আমাকে অনেক সাপোর্ট করে। যদি পরিবার সাপোর্ট না করতো তাহলে এত দূর আসাটা আসলে সম্ভব ছিল না। প্লাস এখানে সাপোর্ট প্লাস ওরা কম্প্রোমাইজও করে। কম্প্রোমাইজ না করলে কিন্তু কাজটা করা আমার জন্য ইজি হতো না। কারণ আমাকে একটা বিশাল একটা সময় এখানে কিন্তু ইউজ করতে হয়। একটা মূলত হচ্ছে চাকরিতে আমার একটা বড় একটা সময় চলে যায়, তারপরে এখানে কিন্তু বাকি সময়ের ম্যাক্সিমামটা এখানে চলে যায়। তো এখানে তাদের একটা কম্প্রোমাইজ আছে, যে কারণে হচ্ছে আমি কাজটা খুব ইজিলি করতে পারছি। ধন্যবাদ সবাইকে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো গেস্টের সাথে।